এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কি করবে, তাকে কীভাবে পদ থেকে নামাইতে হয় সে বিষয়ে আমরা জুলাইয়ের সকল শক্তিগুলো একসাথে হয়ে সিদ্ধান্ত নিব। তাহলে এই সরকারকে কীভাবে দিল্লি পাঠাইতে হয় সেই সিদ্ধান্ত নেব আমরা। আলু পেঁয়াজের গল্প বলা বন্ধ করে তাকে বলতে হবে অপরাধীকে কতক্ষণ সময়ের ভিতর গ্রেফতার করবে। সকল মিডিয়াতে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এসেছিল মঞ্চ 24-এর পক্ষ থেকে, সেই ইস্যুতে আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে আমাদেরকে মন্ত্রণালয় থেকে এবং প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদেরকে গ্রেফতারের ব্যাপারে গোয়েন্দা সংস্থার বেড়াজালে অপরাধীরা আছে। অর্থাৎ ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থা যে বাইক দিয়ে হত্যাকাণ্ড ঘটেছিল সেই বাইকটি পেয়েছে, তার মানে অপরাধীকে ধরার কাছাকাছি। সেজন্য আমাদের 6 ঘন্টার পরিবর্তে আমরা আজকের দিন পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছি এবং আমরা ডিসি মাসুদ সহ সবাইকে বিষয়টি অবগত করেছি যে আগামী যেই সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে সে 12 ঘন্টা এর মধ্যে যদি তারা গ্রেফতার করতে না পারে তাহলে সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টা সেই দায়ী থাকবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কি করবে, তাকে কীভাবে পদ থেকে নামাইতে হয় সে বিষয়ে আমরা জুলাইয়ের সকল শক্তিগুলো একসাথে হয়ে সিদ্ধান্ত নিব। আপনাদেরকে অবগত করার জন্য বলি, আজকে সকালের তথ্য মতে ইতিমধ্যেই জুলাইয়ের বিভিন্ন শক্তিকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। আমাদের ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে মঞ্চ 24 বলেন, সাদিক কাইম বলেন, প্রত্যেককেই হুমকির সম্মুখীন। আমরা গতকাল বলেছি ব্রিফিংয়ে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ হতে পারে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট বার্তা, আপনাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম স্পষ্টভাবে বলতে হবে যে তারা জুলাইয়ের এই নেতাদের নিরাপত্তার ব্যাপারে কী পদক্ষেপ নিতে যাচ্ছে। আলু পেঁয়াজের গল্প বলা বন্ধ করে তাকে বলতে হবে অপরাধীকে কতক্ষণ সময়ের ভিতর গ্রেফতার করবে। ওসমান হাদির পরিবার এবং পুরো হাদির যে ইনকিলাব মঞ্চ সবার স্পষ্ট দাবি অপরাধীদেরকে আজকের ভিতরে গ্রেফতার করতে হবে। কারণ আপনি যদি অপরাধীকে ছেড়ে দেন, যদি সেটা সত্য হয় যে আসামে অপরাধী চলে গেছে, তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ব্যর্থ। তার মানে 16 তারিখ যদি আমরা শহীদ মিনারে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাইতে বাধ্য করি, সেটা কিন্তু জনগণ অবাক হবে না। জনগণ আলু পেঁয়াজের পরিবর্তে সেই প্রস্তুতি নিচ্ছে। জাস্ট আপনাদেরকে টোকা দিয়ে দিলাম, 16 তারিখের ভিতরে যদি সকল পরিবেশ স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক করতে না পারে, তাহলে আপনারা গতকাল যে নিউজটা করেছেন মঞ্চ 24-এর আহ্বায়ক পদত্যাগ চেয়েছে, সেটাই হবে। শুধু আমরা না, এখানে জুলাইয়ের শক্তিগুলো থাকবে, এখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা থাকবে, এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক দল নেতাকর্মীরা থাকবে। এবং আমরা মনে করছি এই পরিবেশ যদি স্বরাষ্ট্র উপদেষ্টা তৈরি করতে চাই, নিজেকে যদি চেয়ার থেকে অপমানিত করে নামাতে চাই, তাহলে সে অপরাধীকে গ্রেফতার করবে না। নচেত অপরাধীদেরকে আজকের ভিতরে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে ব্যর্থ হয় এবং সরকার যদি বলে সে দিল্লি চলে গেছে, তাহলে এই সরকারকে কীভাবে দিল্লি পাঠাইতে হয় সেই সিদ্ধান্ত নেব আমরা। এই রক্তের উপর দাঁড়িয়ে, আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে কোনো আধিপত্যবাদী দিল্লির প্রেসক্রিপশন অনুসরণ করতে দেওয়া হবে না। সেজন্য আমরা স্পষ্ট বলছি, আমরা শঙ্কায় আছি এবং অপরাধীকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতারের দাবি জানাচ্ছি।